মার্কিন ইরান কূটনীতির জটিল সমীকরণে এবার যুক্ত হল কোটি ডলারের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। হোয়াইট হাউসের বিরুদ্ধে আলোচনার গোপন তথ্য ব্যবহার করে আর্থিক ফায়দা নেয়ার দাবি তুলেছে তেহরান। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। মধ্যস্থতার আড়ালে এই নতুন বিতর্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা সংবেদনশীল কূটনৈতিক আলোচনার মাঝেই নতুন বিতর্কের সূত্রপাত। মার্কিন সংবাদ মাধ্যম ড্রপ সাইট নিউজের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়, আলোচনা চলাকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে একটি গোপন বার্তা পাঠিয়েছিল ইরান। সেই বার্তায় তেহরান অভিযোগ করে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভেতরের তথ্যের অপব্যবহার করছেন এবং তা দিয়ে আর্থিক বাজারে লাভবান হচ্ছেন। খবরটি ছড়িয়ে পড়ার পরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক কড়া বার্তায় ইরানের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দ্য হরমুজ লেটার নামের একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে ভ্যান্স স্পষ্ট জানান, কুশনার ও উইটকফ গোপন তথ্য ব্যবহার করে সুবিধা নিচ্ছেন। এমন ভাবনা একেবারেই অযৌক্তিক ও অবান্তর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আরও জানিয়েছেন, ইরান দাবি করলেও বাস্তবে তিনি বা তার দল এমন কোনো চিঠি কিংবা বার্তা পাননি। কুশনার ও উইটকফকে প্রেসিডেন্টের দলের বিশ্বস্ত সদস্য ও নিজের ভালো বন্ধু বলে উল্লেখ করেন তিনি। ভ্যান্সের দাবি, মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও অগ্রগতি ফিরিয়ে আনতে এই দুজনের চেয়ে বেশি কাজ আর কেউ করেনি, ফলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা ভিত্তিহীন। কূটনৈতিক মহলে এই বিতর্ক আরও ডালপালা মেলছে অন্য একটি কারণে। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টার আগেই খোদ ইসরায়েল সরকারের কিছু সদস্যের কড়া সমালোচনা করেছিলেন জেডি ভ্যান্স। তিনি অভিযোগ করেন, ইসরায়েল সরকারের কিছু নেতা বিদেশি প্রভাব খাটিয়ে যুদ্ধ থামানোর মার্কিন প্রচেষ্টাকে বানচাল করার চেষ্টা করছেন। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ইরানের এমন বিস্ফোরক অভিযোগ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলল। ত্রিবেণী তনু, ATN নিউজ।